নমস্কার। আমরা আজকে ইউটিউব আপলোডের মানুষে রেকর্ডিংকে অবতীর্ণ হয়েছি এমনটাও নয়, আবার সেটা নয় সেটাও নয়। ইউটিউবে আপলোড হলেও হতে পারে, আপনারা দেখবেন পরবর্তীতে। ভালো লাগলে যেমন শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করেন বা শেয়ার করেন। নিজের কল্যাণ এবং সমাজের বহুল কাঙ্ক্ষিত মানুষের কল্যাণের জন্য, যারা ধর্মভাব, মহাপুরুষের জীবন, মহাপুরুষের আদর্শটাকে ভালোবাসে এবং সেটা বুঝতে চায়, অনুভব করতে চায়, তাদের জন্য যদি উপকারে লাগে আপনারা শেয়ার করতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত, গৃহমন্দিরে আমরা দেখতে পাচ্ছেন, তা হচ্ছে দশাবতারের অন্যতম নবম অবতার। আজকে বুদ্ধ পূর্ণিমা তিথি। সিদ্ধার্থ গৌতম, যিনি পূর্বাশ্রমের সিদ্ধার্থ ছিলেন, তিনি গৌতম বুদ্ধ। তার কথা আমরা জানি। শাক্য সিংহ গৌতম বুদ্ধের পূর্ণ আবির্ভাব তিথি। যিনি কিনা যজ্ঞবিধি চালু করেছিলেন, বৈদিক যজ্ঞবিধি, তিনি আবার এর পূর্ণ বিরোধিতা করলেন, পশুযজ্ঞের বিরোধিতা করলেন। সেই গতকাল নৃসিংহ চতুর্দশী ছিল। দশাবতার স্তোত্রে আমরা দেখেছি নরসিংহদেব আমরা দেখতে পাচ্ছি ছবিতে। নরসিংহদেবের পূর্ণ আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী তিথিতে উদযাপিত হয়েছে। তার সম্পর্কে কিছু বলা হয়েছে। দশাবতার স্তোত্রের মধ্যে তাকে স্তব করা হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে। আজ কিন্তু আমরা ওই দশাবতার স্তোত্রের মধ্য দিয়েই সূচনা করব কি না বুদ্ধ পূর্ণিমার, যেখানে আমরা নবম অবতারে লক্ষ্য করব গৌতম বুদ্ধ। নবম অবতারে যিনি আছেন গৌতম বুদ্ধ, ভগবান সিদ্ধার্থ বুদ্ধদেব, তাকে আমরা স্মরণ করব। যদিও হিন্দু বৈষ্ণবপন্থী, বিশেষ করে গীতগোবিন্দকার কবি জয়দেব, এমনকি শ্রীমদ্ ভাগবত ইত্যাদি, গরুড় পুরাণ, এগুলোতে দশাবতারের কথা রয়েছে। অন্যান্য অবতারের আগেই, শুরুতেই, প্রথমে আমরা দশাবতারের কথা, যে ধীরে ধীরে মানব ক্রমে তার উত্থান হচ্ছে, সেখানে সর্বত্রই কোনো মতে হয়তো কোথাও শ্রীরামের পরে কৃষ্ণ এসছে, কিন্তু